এভরিওয়ান আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিএসএলআর এবং আইফোন ছাড়া আপনাদের পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটি কত সুন্দরভাবে ব্লার হয়ে আছে। তো এটা কিন্তু আমি ইনফিনিক্স নোট 12 ফোন দিয়ে করেছি। তো গাইস, আপনারা স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন আমার আগের ভিডিওটি কেমন ছিল এবং এডিট করার পর কেমন হয়েছে। তো গাইস, এডিট করার পর কিন্তু আমাদের ভিডিওটি ডিএসএলআর এবং আইফোনের মতো হয়ে যাবে। সো গাইস, ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই আপনারা ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যেন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে ভিডিও এডিটিং শিখে নিই। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো একটি অ্যাপের মাধ্যমে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন। আপনার ভিডিওটি ফুল দেখতে থাকুন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো ফার্স্টে আপনারা এখান থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তারপর এখান থেকে সার্চ করবেন আপনারা প্রিটি অ্যাপ লিখে। তো প্রিটি অ্যাপ লিখে সার্চ করার পর ফার্স্টে আপনাদের অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তারপর আপনার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন, ওপেন হবে আপনাদের অ্যাপ্লিকেশনটি। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। ওপেন করে নেওয়ার পর এখান থেকে স্টার্টের উপরে ক্লিক করবেন। তো স্টার্টের উপরে ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে দিবেন, যে ভিডিওটি আপনারা এডিট করতে চাচ্ছেন। ওকে, আমরা এখান থেকে আমাদের ভিডিওটি সিলেক্ট করে দিব, যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড ব্লার করব। ওকে, দেখতে পাচ্ছেন আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের প্রসেসিং হওয়া স্টার্ট হয়ে যাবে। তো 100% আপনাদের প্রসেসিং হবে, তারপরে আপনারা এডিট করতে পারবেন। আমরা ওয়েট করে নিচ্ছি। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 100% কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের ভিডিওটি চলে আসছে। এখন আমরা ভিডিওটি এডিট করতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো ব্লার করা হয় নাই এবং কোনো এডিটিং করা হয় নাই, কালার এডিটিং। তো আমরা ব্লার এবং কালার এডিটিং করে দেখব আমাদের ভিডিওটি কত সুন্দর হয়। আপনারা ভিডিওটি ফুল দেখতে থাকুন। আপনারা এখান থেকে ব্লারের উপরে ক্লিক করবেন, একটু ডান দিকে যেয়ে। ওকে, ব্লারের উপরে ক্লিক করবেন। ব্লারের উপরে ক্লিক করার পরেই আপনারা দেখতে পারবেন অটোমেটিক আপনাদের ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেছে। এখানে অটো দেওয়া আছে, এই জন্য আপনাদের অটোমেটিক ব্লার হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা এটা বাড়িয়ে দিবেন, 100% করে দিবেন, তাহলে আপনাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে যাবে বেশি। ওকে, যদি আপনারা কম চান তাহলে এখান থেকে কম করতে পারবেন, বাড়াতে চাইলে বাড়াতে পারবেন। যদি আপনারা বেশি চান তাহলে বেশি করবেন। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ব্লারের টাইপ আছে, এগুলো আপনারা দেখে নেবেন। ওকে, আমরা এখান থেকে অটোতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্লাড টাইপ, ব্লাড টাইপের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য ব্লাড টাইপ আছে। তো আপনারা এখান থেকে যেটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং আপনারা এটা বাড়িয়ে দিলে আপনাদের হয়ে যাবে। তো এটা কিন্তু টিকটকে ইউজ করা হয়। ওকে, আমরা এখান থেকে ফার্স্টেরটা ইউজ করব। আমরা এখান থেকে এটা বাড়িয়ে দিলাম। ওকে, তারপর এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা সাইনের উপরে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে ব্লার হয়ে গেল। এখন আমরা এডিট করব। কালার এডিটিং করার পরে কিন্তু আমাদের ভিডিওটি দেখতে অস্থির লাগবে, একদম প্রফেশনাল লাগবে। আপনারা কিভাবে প্রফেশনাল করবেন সেটাই দেখাচ্ছি। আপনারা এখান থেকে এডিটের উপরে ক্লিক করবেন। তো এডিটের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য দিয়ে দিচ্ছে আমাদেরকে এডিট করার জন্য। আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ব্রাইটস, তারপরে তো অনেক কিছুই আছে। আপনাদেরকে এক এক করে এডিটিং করে দেখাচ্ছি আপনাদেরকে। এডিটিং করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা এখান থেকে ব্রাইটনেসের উপরে ক্লিক করবেন। ব্রাইটনেসের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা হালকা একটু ব্রাইটনেসটা কমিয়ে দিবেন, বাড়িয়ে দিবেন। মানে আপনাদের ভিডিওতে যেভাবে আপনাদের যায় সেভাবে আপনারা করে নেবেন আর কি। আমি আমার ভিডিওটি এডিট করছি সুন্দরভাবে, আপনারা দেখুন। আপনারা আপনাদের ভিডিওর মতো করে নেবেন এডিট, মনের মতো। ওকে, আমরা এখান থেকে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, তারপর এখান থেকে সিচুয়েশনের উপরে ক্লিক করবেন। সিচুয়েশনটা হালকা বাড়িয়ে দিবেন বা কমিয়ে দিবেন, এটা আপনাদের ভিডিও অনুযায়ী আর কি করবেন আপনারা। তারপর এখান থেকে আমরা এখানে ক্লিক করছি। আপনাদের ভিডিওটি যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা করে নেবেন। লোটা হালকা বাড়িয়ে দেবো, তাহলে ফেসটা সুন্দর লাগবে। ওকে, স্মুথ লাগবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন HSL, এখানে ক্লিক করবেন পিছনে ব্যাকগ্রাউন্ডটি কালার করার জন্য। তারপর এখান থেকে আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন এই বাড়িয়ে কমিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ হচ্ছে কালার। ওকে, আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিয়ে সুন্দর একটি কালার করে নিচ্ছি।
ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। তারপর এখান থেকে সাইনের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন হাইলাইটস, তো হাইলাইটসের উপরে ক্লিক করবেন, এটা বাড়িয়ে দিবেন একটু। তারপর শেডোটা আপনারা কমিয়ে দিবেন অথবা বাড়িয়ে দিবেন, যেভাবে ভালো লাগে। তো সবগুলাই আপনারা এখান থেকে দেখে নেবেন। ওকে, তারপর এখান থেকে হয়ে গেলে আপনারা সাইনের উপরে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর লাগতেছে এখন ভিডিওটি, দেখতে একদম প্রফেশনালের মতো লাগছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য এডিট করার জন্য আমাদের দিয়ে দিছে বডি, আপনাদের বডির শেপটা ঠিক করতে পারবেন। দেখতে পাচ্ছেন বডির শেপ ঠিক করতে পারবেন, তারপর ফেস ঠিক করতে পারবেন, ইফেক্টস আছে, ফিল্টার আছে, এডিট আছে, 3D লাইট আছে, ব্লার আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছুই আছে, আপনার এখান থেকে যেটা ভালো লাগে সেগুলো আপনারা এডিট করতে পারবেন। আপনারা বুঝতে পারছেন। তো আপনাদেরকে সুন্দরভাবে এডিটিং করে আমি দেখিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কত প্রফেশনাল লাগতেছে এবং কত সুন্দর লাগতেছে দেখতে। তো আপনারা সেভ করবেন কিভাবে আপনাদের এই ভিডিওটি সেটাই দেখিয়ে দিচ্ছি। তো সেভ করার জন্য এখানে ক্লিক করতে হবে আপনাদের। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন, তো আপনারা এখান থেকে রেজুলেশন 4K দিয়ে দিবেন। তারপর এখান থেকে ফ্রেম রেট, সাইডে পেজ, যদি আপনাদের সাইডে পেজ থাকে তাহলে সাইডে পেজ দিবেন, আর যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে 2K অথবা 1080p দিয়ে আপনারা এখান থেকে সেভের উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সেভ হওয়া স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেভ হওয়া স্টার্ট হয়ে গেল। আই হোপ আপনারা বুঝতে পারছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি ফুল দেখার জন্য। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যেন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং লাইক করে দিবেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে। দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।